রথের পুজো, জন্মাষ্টমী, পিমনির বিয়ে সবই তো হলো সায়ন। আর কতদিন? মানে কি বলতে চাইছো তুমি? মানে আর কতদিন আমরা কোনো অজুহাত নিয়ে এ বাড়িতে থাকবো? বৃন্দা, কিন্তু অজুহাতের কি প্রয়োজন? হ্যাঁ, তুমি তোমার বাবার বাড়িতে আছো, এতে অজুহাতের কি প্রয়োজন? হ্যাঁ, এটা কোনো কথা নয় সায়ন। আমরা এতদিন ধরে এ বাড়িতে রয়েছি, আজ না হোক কাল এই প্রশ্নটা উঠবেই। তখন কাউকে কি জবাব দেব যে কেন আমরা এতদিন এ বাড়িতে রয়েছি? সে তখনকার কথা তখন ভাবা যাবে, এখন এসব ভেবে মাথা খারাপ করে কি হবে বলো? তুমি কি করে এত ক্যাজুয়াল থাকতে পারো সায়ন? এটা আমার বাপের বাড়ি। নেহাত আমার মা বাবার মনে ওরকম জটিলতা নেই, তাই তারা এখনো কোনো প্রশ্ন করেননি। কিন্তু আজ না হোক কাল এই প্রশ্নটা উঠবে। এবারের অন্যান্যরাও রয়েছে, কাকিমুনি আছেন, কমলিকা আছে, তারা আজ না হোক কাল প্রশ্ন করবেই। তুমি খুব ভালো করে জানো যে তারা কতটা কিউরিয়াস। এভাবে সত্যিটা কতদিন চেপে রাখবো? আমার পক্ষে এভাবে চেপে রাখা সম্ভব হচ্ছে না আর এত কিছু। তুমি তুমি ওদের কথা কেন ভাববে? আর যদি বলো তোমার বাবা মার কথা, তাহলে তুমি বলো না। ওনারা যদি এই সত্যিটা জানতে পারেন তাহলে কি খুব খুশি হবেন, মেনে নিতে পারবেন? তাহলে কি করব সায়ন? কোথায় যাব? কি করব বলো? বৃন্দা, আমি এক্ষুনি চাইলে তোমাকে নিয়ে অন্য একটা ফ্ল্যাটে শিফট করে যেতেই পারি, কিন্তু তোমার যা মেন্টাল কন্ডিশন, তাতে তোমার ভালোর জন্য আমি এটাই চাই যে তুমি তোমার নিজের মানুষগুলোর সাথে থাকো, তাতে তুমি ভালো থাকবে বৃন্দা। আমি তো চাইলেও তোমার সাথে সারাদিন সঙ্গ দিতে পারবো না বৃন্দা। আমিও সেটাই ভেবেছিলাম সায়ন, সেটাই ভেবেছিলাম যে বাড়ির সবার সাথে থাকলে আমরা ভালো থাকবো। কিন্তু বাড়ির যে পরিস্থিতি, তাতে আমার মানসিক অশান্তি বাড়ছে বই কমছে না। অবশ্য ঠিকই বলেছো তুমি। তোমাদের বাড়ির আগের সেই হাসি, আনন্দ, উল্লাস আর নেই বৃন্দা। অর্জুন চলে যাওয়ার সাথে সাথে সব কেমন যেন পাল্টে গেছে। কিশোরকে লক্ষ্য করেছো? কিশোরও পাল্টে গেছে। এটা খুব অস্বাভাবিক নয় কি? মীরার সাথে দিনের পর দিন যা কিছু ঘটছে, সেগুলো কি শুধুই কোইন্সিডেন্ট? ইনফ্যাক্ট কুসুম মীরা আর কিশোরের সম্পর্কটা মেনে নিল। মীরা কি মন থেকে কুসুমকে মেনে নিয়েছে? ও কি এতটাই উদার? এসব কি কি বলছো তুমি? আমি কিছুই বলতে চাইছি না স্যার। আমি নিজেই কিচ্ছু বুঝতে পারছি না। সবকিছু কেমন যেন গুলিয়ে যাচ্ছে। একদিকে নিজের প্রবলেম, আরেকদিকে বাড়ির এরকম পরিস্থিতি। আমি পারছি না। প্লিজ কোথাও আমাকে নিয়ে চলো। এত ভেবো না বৃন্দা, প্লিজ এত ভেবো না। দেখো, এত ভাবলে তোমারই কষ্ট হবে। তুমি চিন্তা করে কোনো কিছু তো পাল্টাতে পারবে না, তাহলে খামোকা কি লাভ বলো তো? দেখবে সময়ের সাথে সাথে সব ঠিক হয়ে গেছে। চলো, অনেক রাত হয়েছে, ঘুম পাচ্ছে, এসো। চলো, তবে যাও, আমি আসছি। ঠিক আছে, তাড়াতাড়ি এসো।